হাই গাইস, আসসালামু আলাইকুম। এই তো আমি চলে আসলাম আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এই সকালবেলা নাস্তা টাস্তা সেরে রান্না করতে চলে এসেছি। এই লাল শাক চুলায় দিয়েছি। তো লাল শাকটা আসলে তেমন ভালো ছিল না, এনেছিলাম পরশুদিন। তো কালকে বাসায় একটু প্রবলেমের কারণে আমি আর কালকে রান্না করতে পারিনি, শাকটা আজকে রান্না করতেছি। তো শাকটা আসলে দেখতে যতটা সুন্দর, পরবর্তীতে রান্না করার পরে আর ভালো লাগে না দেখতে কালারটা, কিন্তু টেস্টি হয়েছিল। তো এই তো আমি আমার সব ছেলের জন্য সবসময় আলাদা করে খিচুড়ি রান্না করে, একদিন খিচুড়ি, একদিন চিকেন স্যুপ, একদিন নুডলস স্যুপ খায়, একদিন এগ স্যুপ খায়। এক এক সময় এক একটা আইটেম তাকে করে দিই। 3 বেলা 3 আর 4 বেলা খায়, 4 বেলা 4 আইটেম করি। এই যে ওর খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আমি ঘুটে নিয়েছি, ঘুটে এখন তেল দিয়ে দিচ্ছি। ওকে ব্লান্ড করে খাওয়াই না আমি, ওকে ঘুটা খাবারই খাওয়াই, কারণ ব্লান্ড করে খেলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে। এভাবে গুটিয়ে খাওয়াই। আর আলহামদুলিল্লাহ সে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। এখনও সে আসলে আস্ত খাবারটা দিলে পেট ভরে না, তো এই জন্য তাকে এই ঘুটা খাবারটাও এখনও খাওয়াই। তবে খিচুড়িটা খুবই পুষ্টিকর, অনেক কিছু দিয়ে তার খিচুড়িটা আমি রান্না করি। একদিন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। খুবই টেস্টি হয় খিচুড়িটা, বড়রাও খেতে পারবে। এই তো বললাম না, লাল শাকের কালারটা সুন্দর হয় নাই, কেমন যেন হয়েছে। আর এই যে আমাদের মিনিটা মানে আমার ছেলে পিয়া, সেই পিয়াটাকে খুবই পছন্দ করে। সে জানালা দিয়ে প্রতিনিয়ত খাবার দেয়, খাবার না দিলে পারলে সে ভেঙে ফেলে ফ্রিজ। এই তো এই যে আমি কবুতরের মাংস রান্না করবো আজকে। আমি সব মশলা একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, কবুতরের মাংসে যা যা লাগে। তো কবুতরের মাংস ধুয়ে কেটে একবারে পরিষ্কার করে নিয়েছি। আলু দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। মশলা সব কিছু অ্যাড করে রেখেছিলাম আমি একসঙ্গে, শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মশলাটা অ্যাড করে দিব। তো এই যে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর এই তো তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ইয়াটা দিয়ে দিব, কবুতরের মাংস আমি আলু দিয়ে একসঙ্গেই কেটে রেখে দিয়েছিলাম। আর আমার খুবই প্রিয় কবুতরের মাংস। আমার পাশের বাসা থেকে এসে আমাকে দিয়ে যায়, একবার পরিষ্কার করে দিয়ে যায়, আমি শুধু কেটে করে নিই। এই যে আমার ছেলে একা একা ঘরের মধ্যে খেলা করছে, তার সুন্দর করে জুতাগুলো সাজিয়ে রেখেছে। সে মাশাআল্লাহ খুবই লক্ষ্মী, কোনো কিছু এলোমেলো করে না, করলে আবার নিজেই গুছিয়ে রাখে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কবুতরের মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দিব, কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আলু তার সাথে সিদ্ধ হয়ে যায়, আলু পরে দিলে সিদ্ধ হতে একটু সময় নেয়। এই জন্য একসঙ্গে দিয়ে কষিয়ে নিব। কষিয়ে একবারে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কবুতরের মাংসর মধ্যে পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি কবুতরের মাংসটা। আর কবুতরগুলো একবারেই তরতাজা, মানে আজকে নিয়ে এসেছি, আজকে জব করে দিয়েছে উনি পরিষ্কার করে। আমার পাশেই থাকে ওনাদের 3 তলা, ওনারা নিজেরা কবুতর পালে, তো শখের বসে আর কি পালে। তো পালে 2-1টা তারা খায় না, বিক্রি করে আমাকে ডেকে দিয়ে যায়। খুবই ভালো আপুটা, একবারে পরিষ্কার করে চামড়া সহ সে দিয়ে যায়, উপরে শুধু লোমটা ফেলে জব করে দিয়ে যায়। আমার বুয়া শুধু আমাকে কেটে বেছে দেয়, আমি রান্নাটা করি। আর এই যে আমার দুষ্টুটা এসে দাঁড়িয়ে আছে, মাম্মার রান্না দেখছে। মাম্মা কী কী রান্না করে সেটা তো তার দেখতেই হবে, মাস্ট বি, কারণ সে রান্না করা শিখে মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কী কী রান্না করে সে সেটা দেখে রুমের মধ্যে হাঁড়ি পাতিল নিয়ে যে একা একাই খেলে আর আমাকে খাবার খাওয়াইতে আসে। দেখো মাম্মা কেমন হয়েছে, মানে চেক করাইতে আসে খাবারটা ভালো হয়েছে।